The Prophet of Islam, he married a businesswoman. Not only he married a businesswoman, first he worked under her. She took a job. She took a job under her. Later, he married her. I said, if you want to be a good Muslim, you have to follow the footsteps of the great Prophet. And you have to marry a businesswoman. And if you can't find one, come to us. We have plenty of them. বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের একটা ভিডিও ক্লিপস দেখেছি আমরা আজকে। তিনি সরকারে মদিনা এবং তার স্ত্রী আমাদের মা উম্মাহাতুল মুমিনিন হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে হাস্যরস করছিলেন। তিনি জানা উচিত যে মাই প্রফেট মাই সোল, মাই প্রফেট মাই হার্ট, মাই প্রফেট মাই লাভ, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমি আমার নবীর জন্য আমার মাকে ছাড়তে পারি। ফিদাকা আবি ওয়া উম্মি ওয়া রূহি ওয়া জাসাদি, সব ছাড়তে পারি। আমি কাশিমি আল্লামা তাহরি যখন দাঁড়িয়ে ওনার বিরুদ্ধে হয়তো বা প্রতিবাদ করব, ওনাকে নিয়ে আমাদের কোনো কঠিন জ্বালাতন নাই, কিন্তু বক্তব্য যখন রসুলের বিরুদ্ধে যায় তখন প্রতিবাদ করব। কিন্তু বাংলাদেশের কিছু তাওহীদি জনতা, কিছু মসনদের লুবি তারা প্রতিবাদ করবে না। এরা মসনদ চায়, এরা চেয়ার চায়, এরা সংসদ চায়, এরা দুনিয়ার ক্ষমতা চায়। কিন্তু সুন্নিরা আল্লাহর কসম রসুলের বিরুদ্ধে কথা বলবে। স্ত্রীকে আমরা 1 তালাক, 2 তালাক, 3 তালাক দিব। সুন্নিরা কোনো মসনদ চায় না। সুন্নিরা চালায় একটা, মৃত্যুর আগ পর্যন্ত মদিনাওয়ালা গোলামীর তামান্না চাই। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আমার ভাইরা, তাদের জেনে রাখা দরকার পৃথিবীর জমিনে একটি বংশের মানুষের দাঁত নাই। আপনি কি জানেন উহুদের ময়দানে রাসূলুল্লাহকে যেই ব্যক্তি পাথর নিক্ষেপ করেছিল, উতবা ইবনে আবি ওয়াক্কাস, আমার আল্লাহ বলে আমার রাসূলকে যদি পাথর নিক্ষেপ করেছে, রাসূলের দান মোবারক শহীদ করেছে, ওই ব্যক্তির বংশে আজকের দিন পর্যন্ত একজন মানুষের জন্মের পর থেকে আল্লাহ দাঁত রাখে নাই। দাঁতগুলা নিমেষে চুরমার করেছে। আর তারা তো জানে না কোন রাসূলের বিরুদ্ধে আচরণ করছে। আমার আল্লাহ বলে আমি 99টা নাম নিয়েছি, আমার বন্ধুকে আমি 99টা নাম দিয়েছি। আমার নবী আহমদ, আমার নবী হামেদ, আমার নবী মাহমুদ, আমার নবী কাসেম, আমার নবী আকিব, আমার নবী ফাতেহ, আমার নবী খাতেম, আমার নবী হাশের, আমার নবী মাহি, আমার নবী দাঈ, আমার নবী সিরাজ, আমার নবী রশিদ, আমার নবী মুনির, আমার নবী বশির, আমার নবী নজির, আমার নবী হাদি, আমার নবী মাহদি, আমার নবী ইয়াসিন, আমার নবী তোহা, আমার নবী মুজাম্মিল, আমার নবী মুদ্দাসির, আমার নবী শফি, আমার নবী কলিম, আমার নবী হাবিব, আমার নবী মুস্তাফা, আমার নবী মুর্তজা, আমার নবী মুস্তাফা, আমার নবী মুখতার, আমার নবী নাসির, আমার নবী মনসুর, আমার নবী কায়েম, আমার নবী হাফেজ, আমার নবী শহীদ, আমার নবী আদিল, আমার নবী হাকিম, আমার নবী নূর, আমার নবী বুরহান, আমার নবী হুজ্জা, আমার নবী আবতাহি, আমার নবী মুতি, আমার নবী মাসকুর, আমার নবী মুমিন, আমার নবী মাওয়াইজ, আমার নবী মাদানী, আমার নবী আরাবি, আমার নবী হাশিমি, আমার নবী তাহামি, আমার নবী কুরাইশি, আমার নবী হাসিজ, আমার নবী রাউফ, আমার নবী রহিম, আমার নবী ইয়াতিম, আমার নবী গানি, আমার নবী জাওয়াদ, আমার নবী আব্বাস, আমার নবী আখির, আমার নবী ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর কসম নবীর বিরুদ্ধে যারা এরা কিয়ামতে দাঁড়াবে, আল্লামা তাহরি আল্লাহকে সুন্নি জনতা দাঁড়াবে কিয়ামতে, সবাই জান্নাত তালাশ করবে। কিন্তু সুন্নিরা কিয়ামতে জান্নাত তালাশ করবে না, জান্নাত নিজেই সুন্নিদেরকে তালাশ করবে। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আর কথা লম্বা করা যাবে না। এই হবিগঞ্জের মাটি, এই হবিগঞ্জের মাটি, শাস্তাগঞ্জের মাটি, আশেপাশে অনেক বাতিল থাকতে পারে, এদেরকে শুনিয়ে রাখা দরকার। আমরা সুন্নিরা রক্তের সম্পর্কের চাইতে দামি সম্পর্ক নিয়ে বাংলার রন্ধে রন্ধে হাঁটাচলা করি। আমাদের রক্তের সম্পর্কের চাইতে দামি সম্পর্ক, ইমানি সম্পর্ক। ওই রাসূলের বিরুদ্ধে কেউ যদি কুরুক্তি করে, মাকে যেখানে ছাড় নাই সেইখানে উপদেশটাকে বলবো জনতার কাছে ক্ষমা দৃষ্টি সুন্দরে সরি বলুন। না হয় সুন্নি জনতা ক্ষমতার জন্য দুনিয়াতে বসবাস করে না, রাজপথে রক্ত ঢালবে রাসূলের ইজ্জত ওয়া তুআসিরুহু ওয়া তুআক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু মুক্তাদা ওয়াসিলা, রাজপথে রক্ত ঢালবে, রাসূলের ইজ্জতে আঘাত লাগতে দিব না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আসসালামু
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। गुलामाने मुस्तफ़ा जान देने से नहीं डरते, ये सर काट जाए ये रह जाए कुछ नजर मानते হবে, রসুলকে এলমে গায়েবকে খবর দেয় না ওয়ালা মানতে হবে। আমি চিন্তা করে দেখলাম আর সত্যিই তো শুধু জামিয়া সুন্নি মাদ্রাসা নয়, বাংলাদেশে 1 লক্ষ মাদ্রাসা আঙ্গুলের গিরায় গিরায় গনে গনে দেখাতে পারবো। সুন্নি ফাজিল মাদ্রাসা, সুন্নি আলিম মাদ্রাসা, সুন্নি দাখিল মাদ্রাসা, সুন্নি এতিমখানা, সুন্নি হেফজখানা। 1 মাস আগে নোয়াখালী লক্ষ্মীপুর গিয়েছিলাম, মাহফিলের নাম ছিল সুন্নি মহাসম্মিলন। আজকের মাহফিলের নাম হচ্ছে সুন্নি মহাসম্মিলন। বাংলাদেশে 1 লক্ষ দলিল দেওয়া যাবে সুন্নি সুন্নি সুন্নি, কিন্তু আপনাদের শাস্তাগুঞ্জে একজন বাপের বেটা মাইকের আওয়াজ যারা শুনতে পাচ্ছে, গোটা পৃথিবীতে একটা প্রতিষ্ঠান কি আমাকে দেখাতে পারবে? ওহাবি কামিল মাদ্রাসা, ওহাবি ফাজিল মাদ্রাসা, ওহাবি আলিম মাদ্রাসা, ওহাবি দাখিল মাদ্রাসা, ওহাবি এতিমখানা, ওহাবি হেফজখানা, ওহাবি জামে মসজিদ, ওহাবি মহাসম্মেলন গোটা পৃথিবী খুঁজলেও পাবে না। এরা জানে ওহাবি শব্দ লাগিয়ে সাইনবোর্ড টাঙ্গালে রাতের বেলায় সাইনবোর্ড গুম হয়ে যাবে, আর দিনের বেলায় এদেরকে পিটাতে পিটাতে মানুষ এলাকা ছাড়া করবে। কারণ ওহাবি মানে হচ্ছে দুশ্মনের রসুল, গাদ্দারের রসুল। এরা রসুলকে আমার মতো বলতে চায়, কিন্তু আমরা সুন্নিরা সুন্নি শব্দ লাগিয়ে সাইনবোর্ড টাঙ্গালে মানুষ আমাদেরকে ধাক্কা দেয় না, মানুষ আমাদেরকে বুকের সাথে টান দিয়ে ধরে। কারণ আমাদের সাথে মদিনাওয়ালার সম্পর্ক, আমাদের সাথে জশ্নে জুলুসের সম্পর্ক, আমাদের সাথে মিলাদুন নবীর সম্পর্ক, আমাদের সাথে রসুল নূর গায়েব কি খবর দেনে ওয়ালার সম্পর্ক। মনে রেখো, সুন্নিদের ঘরে ঢুকে সুন্নিদেরকে শহীদ নুরুল ইসলাম ফারুকের মতো গলার 31 রক্ত কাটতে পারবা, ফিঙ্কি দিয়ে রক্তের ফোঁটা বের হবে। সুন্নিরা জীবন দিবে কিন্তু ঈমান কখনো বিক্রি করবে না। ডান হাত তুলে বলো ঠিক কিনা? আমার ভাইরা কষ্ট নেবেন না, সুন্নি পরিচয় খুশি নাকি বেজার? জবান খুলে খুশি না বেজার? এই জন্য আমরা সুন্নিরা বারবার বলেছি, এবার আমাদের জশ্নে জুলুসে হামলা করা হয়েছিল কোথায়? দাগনভূঞা। জশ্নে জুলুসে হামলা করা হয়েছিল কোথায়? কিশোরগঞ্জ কুলিয়াছড়। জশ্নে জুলুসে হামলা করা হয়েছিল ব্রাহ্মণবাড়িয়া কসবা গোপীনাথপুরে। আপনারা দেখেছেন ফেসবুকে 82 বছরের এক মুরব্বী, নাম হচ্ছে হাফেজ মমতা সাহেব। তিনি পাঞ্জাবি আয়রন করা না 5 বছর, কিন্তু রসুলের মিলাদুন নবীর দিন আসলে নিজেকে আর কন্ট্রোল করতে পারে না। পাঞ্জাবিটা আয়রন করিয়ে ডান হাতে লাঠি আর বাম হাতে নাতির হাত ধরে টুকটুক করে দুনিয়ার মন্ত্রী মিনিস্টারকে রাজি করার জন্য নয়, মদিনাওয়ালাকে রাজি করার জন্য জশ্নে জুলুসে গিয়েছিল। ওই ব্রাহ্মণ বাদিয়া জমিনে এজিদের বাচ্চাগুলা, এজিদের প্রাতাত্তাগুলা আমার মুরব্বীর মাথার মধ্যে বাড়া দিয়ে মাথার বাটি ফাটিয়ে দিয়ে তার পাঞ্জাবি রক্তের লালে লাল করেছিল। এরা মনে করেছিল সুন্নিদের মাথায় আঘাত করলে মিলাদুন নবী বন্ধ হয়ে যাবে, সুন্নিদের মাথায় আঘাত করলে এরা মিলাদুন নবী করবে না, সুন্নিদের মাথায় আঘাত করলে শায়েস্তাগঞ্জের মোড়ের আজকে মিলাদুন নবীর মাহফিল হবে না। কিন্তু এরা জানে না আমরা হুসাইনি, হুসাইনিরা রক্ত দেয়, এজিদিরা রক্ত চুষে খায়। এরা জানে না যত যাবে রক্ত সুন্নি হবে সত্য। ডান হাত তুলে বলো ঠিক কিনা?